Thank you very much watching for my video. Thank you. আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব সংস্কার 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 কমিশনে আজকে যে মিটিং হলো, এখানে বিএনপির বরেণ্য নেতা অনেকে উপস্থিত ছিলেন। বিশেষ করে সালাউদ্দিন, মানে এই যে ইন্ডিয়াতে থেকে আসছে যে সালাউদ্দিন সাহেব, ওনার ভূমিকা অনেক বেশি। 8 থেকে 9 বছর ইন্ডিয়া থেকে আসছে, মোটামুটি ভাবে ট্রেনিং প্রাপ্ত। এখানে আপনি অস্বীকার করতে পারবেন না যে উনি ট্রেনিং প্রাপ্ত না। এখানে বোঝে না সংস্কার, বোঝে না, ডুবাবে বিএনপিকে ডুবাবে। এটাই যে আসেন সংস্কার কেন আমাদের জন্য দরকার, কেন সংস্কার হয়তো বা সংস্কার কমিশনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের বরেণ্য ব্যক্তিত্ব, নোবেল লরিয়েট, যার 68টি ডক্টরেট ডিগ্রি, পিএইচডি দারি, স্বর্ণপদক প্রাপ্ত, 134টি স্বর্ণপদক প্রাপ্ত। এখন রাষ্ট্রচিন্তা তার মাথায় আছে, যে হয়তো রাষ্ট্রচিন্তা করে যে আমরা যদি বলি যে সে হয়তো বা বেশি দিন বাঁচবে না, মাসুদ কামাল তো পারলে তারা মেরেই ফেলায়, যে সাংবাদিক একটা দালাল মাসুদ কামালটা মেরেই ফেলায়, যে তার রাষ্ট্রচিন্তাটা হলো অন্যরকম, যে আমি তো থাকবো না, আমি চলে যাবো, হয়তো আমি মারা যাবো, আমি থাকবো না, আমার নামটা যাতে বাংলাদেশে থাকে, আমার নাম বাংলাদেশে থাকবে, আমার কাজ বাংলাদেশে থাকবে, আমি হয়তো বা যা কিছু একটা মানে এইটা আমি লিখিতভাবে বাংলাদেশটাকে একটা রাস্তায় উঠে দিয়ে যাব। এই রাস্তা থেকে বিচ্যুতি যাতে না হয় বাংলাদেশ, তাহলে বাংলাদেশ উন্নয়নে আগে এগিয়ে যাবে। এখন সংস্কারে এত আপনাদের সমস্যা কি? বিশেষ দল, অর্থাৎ বড় দল, যে নিজে খুব বড় মনে করে যে আমি খুব বড় দল, কিন্তু আজকে যদি হয়তো বা যে শেখ হাসিনাকে আবার পুনর্বাসিত করা হয়, যে আওয়ামী লীগ যদি আবার পুনর্বাসিত, 21 বছর পরে, এর পূর্বে আমরা দেখেছি বাংলাদেশে আওয়ামী লীগ রিফর্ম হয়েছে। এখন আবার যদি 10 বছর পরেও আওয়ামী লীগ রিফর্ম করার সুযোগ পায়, তাহলে সে আসবে। বা যদি আপনি কালকেই দেন না কালকে মাঠে দিলেই সে 6 মাসের ভিতরে মাঠ গোছাবে, তারপরে ইলেকশনে যাবে। ইলেকশনে গেলে কি বিএনপি ক্ষমতা যেতে পারবে? ইম্পসিবল। এখানে 80টা সিটও পাবে না বিএনপি, যত 80টা সিট পাবে কিনা সন্দেহ আছে। 80টা সিটও পাবে না। এখন সংস্কারের তার খুব বাধা, যে সংস্কার হবে না, সংস্কার কি? আরে সালাউদ্দিন সাহেব, আপনার থেকে কি মনে করেন যে কম ব্রেনের লোক যারা সংস্কার করতে পারছে? আপনি কি বদিউল আলম মজুমদারের সমকক্ষ? আপনি কি আলী রিয়াজের সমকক্ষ? আপনি কি মনে করেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সমকক্ষ? আপনি কি ডক্টর খলিলের সমকক্ষ? খলিল রহমানের সমকক্ষ? আপনি কি ডক্টর সালাউদ্দিনের সমকক্ষ? আরো তো ডক্টর বোঝায় 100-100-100-র উপরে তার ইয়েতে টিমে ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত আছে। আমি সরকারি ডক্টরেট গুলা বাদিয়ে দিলাম, যারা হয়তো বা দেশের জন্য আসছে, দশের জন্য আসছে, গরিব মেহনতি মানুষের জন্য কাজ করতে আসছে। এখন আপনার সমস্যা কোথায়? সংস্কার হলে কি আপনার ক্ষতি হবে? দেশটা কি আপনার বাপের একা? যে দেশটা কি দেশের জনগণের না? আপনারা চাচ্ছেন যে হয়তো দলটা ডুবে যাক, আপনারা চাচ্ছেন যে দলটার ভালো চাচ্ছেন না। দলটাকে কখনো চাচ্ছেন না যে আপনারা দলটা জনপ্রিয় হয়ে উঠুক। জনপ্রিয় হয়ে উঠলে এই দলটা মানুষে করবে, এই দলটার সাথে মানুষ মিশে থাকবে। আপনারা কিছু হয়তো বা বয়স্ক লোক আছেন যেগুলা, বা কেউ আছেন হইলো যে কেউ আছেন যে বিভিন্ন গ্রুপের টাকা নিয়ে চলেন, এসালম গ্রুপের টাকা নিয়ে চলেন। আপনার উৎপত্তি তো আসছে, আপনার উৎপত্তিটি তো বাংলাদেশে পাড়া দেওয়ার সাথে সাথে আপনার উৎপত্তিটি দেখলাম যে এসালমের গাড়িতে দেখেছেন লাভ দিয়া। ছিলেন মামুর বাড়িতে, লাভ দিয়ে আসলেন, আইসে এসালমের গাড়িতে উঠে গেলেন। নেতার খবর নিলেন না, নেতা কবে আসবে,
আমাদের অ্যাক্টিং প্রেসিডেন্ট কবে আসবে, ওইগুলো তো আপনার দরকার নেই। ওগুলো নিয়ে আপনি চিন্তা করেন না। আপনি চিন্তা করেন যে পকেট বাড়ি, রাজনীতির দলবাড়ি করি। আপনার রাজনীতির দলবাড়ি হবে না, দল কি হবে, ছোট হয়ে আসবে। আসেন এবার ক্লাস করাই আপনাকে, আসেন ক্লাস করাই, কিছু হালকা পাতলা ক্লাস করাই। আপনারা যারা হয়তো বা আছে এর ভিতরে ভালো অনেকে হয়তো ক্লাস করার লোকও আছে, যেমন হয়তো বা নজরুল ইসলাম সাহেব, উনি তো ক্লাস করার লোকই, ক্লাস করেই আসছে রাজনীতিতে। সালাউদ্দিন সাহেব তো আর ক্লাস করে আসে নাই, আর মির্জা তো ক্লাস করে আসে নাই। মির্জা হয়তো বা তখন, মির্জার আবার চাচা আছে না, মির্জার চাচা কোনটি ক্লাস করে আসছিল, পঞ্চগড়ের সাবেক স্পিকার মির্জা গোলাম হাফিজ। গোলাম হাফিজ ক্লাস করে আসছিল জিয়াউর রহমানের সাথে একসাথে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে একসাথে ক্লাস করা মির্জা গোলাম হাফিজ, তার বাতিজা এলো মির্জা। আজকে আজকে মনে করেন যে কর্মী থাবড়া নিয়ে মির্জা যে কর্মীকে থাবড় দেয়, খারাপ করে, বয়স হয়ে গেছে গা, তারপরে ক্যান্সারের রোগী, শেখ হাসিনার কাছে যায় কান্নাকাটি করে। ওনার অনেক সমস্যা, উনি কর্মী মারে, উনি বুঝা গেছে যে উনি আর থাকতে পারতেছে না, মহাসচিব থাকবে না, ওনার ছুটির ঘন্টা বেজে গেছে গা। তো ওই যে রসালাউদ্দিন আছে না, রসালাউদ্দিন আসতেছে, টেনশন করেন না, ক্লাস করি আসি, আমার ক্লাস করি। তখন আমি আমার গ্রামের শহরে, আমার গ্রামের বাড়িতে ছোট্ট একটা স্কুলে পড়ি, একটা প্রাইমারি স্কুলে পড়ি, তখন ক্লাস 5-এ পড়ি, জিয়াউর রহমানের ক্ষমতার সময়। এখন আপনারা হয়তো বা যারা জেনজি বলেন যে বা তরুণ, আপনারা জানেন না যে জিয়াউর রহমানের খাল কাটা প্রজেক্ট, যে নদী থেকে খাল কাটা, মনে করেন খালের মাধ্যমে পানি ইয়েতে গ্রামে ঢুকাইছে, গ্রামে ঢুকানোর পরে ওই পানিতে পানি, খালে খালে পানি গেছে, এবং বাংলাদেশের অনেক গ্রামে ছিল না, রাস্তাঘাট ছিল না, বর্ষাকালে মানুষ হাঁটতে পারতো না, বর্ষাকালে মানুষ নৌকা ছাড়া চলতে পারতো না। জিয়াউর রহমান ওই খালও কাটছে, রাস্তাও বানাইছে। এখন ওই খাল কাটার মানে এটা হলো যে কাজের বিনিময় খাদ্য ছিল, যে কাজের বিনিময় খাদ্য দিত, যে আমি তোমার এত খাদ্য সহযোগিতা করতে পারবো না, তুমি আমার জন্য কাজ করো, দেশের জন্য, আমার জন্য কাজ করো, দেশের জন্য কাজ করো। তারপরে যারা হয়তো বা বিনা শ্রমে কাজ করবো তাইলে কাজ করো, শ্রম মানে টাকা ছাড়া যারা কাজ করবো কাজ করো, তুমি খাল কাইটা ওখানে খালও কাটা হোক, আমার রাস্তাও হোক, দিবেই। আসেন নিজে সাহেব, কয়দিন আপনি ইয়ে করছেন, যে আজকাল যারা নেতাগিরি করতেছেন, যে নেতারা খাল কয়জনে কাটছেন, কমান্ডে আমাকে জানাবেন খাল কয়জনে কাটছেন। আমরা খাল কাটছি, আমরা আনন্দের সাথে খাল কাটছি। আমাদের স্কুলের পাশে হেড স্যাররা নিয়ে যেত, বা আমাদের সহকারী শিক্ষক যারা ছিল ওনারা নিয়ে যেত, যে আসো আজকে হয়তো ক্লাস লে অফ, ক্লাস লে অফ করাই দিয়ে খাল কাটাইতো। মানে যে যতটুকুই পারতাম মাটি, অতটুকুই হয়তো মাথায় নিয়ে নিয়ে পরে রাস্তায় বানাইতাম, রাস্তা ফেলাইতাম। খাল কাটছেন নাকি? ক্লাস করেন না, লেখাপড়া করেন না, আসছেন হলো যে রাজনীতি করতে, সংস্কার বোঝেন না, সংস্কার করবেন না। বারবার বলি যে সংস্কার ছাড়া আপনারা নির্বাচন পাবেন না। এখন তো ছুটির ঘন্টা বাজায় দিছে, কনফার্ম যে আপনাদের ছুটি ঘন্টা বাজে গেছে। যতই আর ই করেন না, যে 5টা পর্যন্ত, 12টা থেকে 10টা থেকে 5টা পর্যন্ত মিটিং করছেন, রেজাল্ট শূন্য, আপনাদের রেজাল্ট শূন্য। কারণ আপনারা তো লেখাপড়া করেন না, আপনারা লেখাপড়া করেন না, আপনারা জিয়ার আদর্শের ভিতরে নাই, মানে আপনারা জিয়ার আদর্শ থেকে সরে গেছেন গা, দামদার আদর্শে গেছেন। দামদার আদর্শে গেলে তো আর আপনি রাজনীতি করবেন না। আপনার না আসতে দিবেন অ্যাক্টিং প্রেসিডেন্ট বাংলাদেশে, জানেন যে হয়তো বা যে ওনাকে ওখানেই রাখি, ওনাকে ওখানে রাখলে আমাদের ক্রিম খাইতে সুবিধা হবে। ক্রিম খায় নেই, ক্রিম নেই, এই সরকারে আপনারা ক্রিম দিবে না, এই সরকার আপনার থেকে নিয়ে যাবে, দেশ নিয়ে যাবে, আপনাকে সরাই দিবে, কিন্তু ক্রিম দিবে না। ক্রিম দিতে বসে নাই যে আপনি ক্রিম খাবেন। আপনারা কেউ হয়তো একবার বলছেন যে অ্যাক্টিং প্রেসিডেন্ট কেন হয়তো আসে না, আমাদের অ্যাক্টিং প্রেসিডেন্ট আসার একটু সুযোগ দেন, আমাদের হয়তো ভাইস চেয়ারম্যানকে একটু আসার সুযোগ দেন, এই কথা বলেন নাই তো। এখন কেন ভাইস চেয়ারম্যান আসতে পারে না? আচ্ছা, খাল কাটার গল্পতে ছিলাম, ভাইস চেয়ারম্যানের গল্পটা একটু পরে করি।
খাল কাটার পরে থেকে আসেন অন্য অন্য আরেকটা ইয়েতে যাই, এই যে বলে রাজনীতিতে লেখাপড়া। রাজনীতিতে মনে করেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান লেখাপড়া করাইতো, যেটা হলো যে নিজে গোলাম হাফিজ করছে, তারপরে নিজা এই নিজা করে নাই, নিজা ছোট ছিল, তারপরে করছে হইলো যে শাহ হাফিজ, করছে হইলো যে মিজানুর রহমান চৌধুরী, তারপরে বদরুদ্দোজা চৌধুরী, এই বরেণ্য ব্যক্তিত্বরা রাজনীতি শিখছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে। এখন মনে করেন যে শহীদ প্রেসিডেন্ট উদ্দিটা ফালাই দিয়েই তো আসছিল যে রাজনীতিটা করার জন্য, উদ্দিটা ফালাই দিয়া গেঞ্জিটা গায়ে দিয়া মাঠে ঘাটে কাজ কইরা, তারপরে মাথায় মাটির বোঝা নিয়ে কোদাল, মাটিতে মাটি গাইটা রাজনীতি করতে আসছিল। আপনার মতন এরকম পাজেরো গাড়িতে রাজনীতি করেন, বা আল্লাহ ওনারে পাজেরো গাড়ি, এরকম পাজেরো গাড়ি দেখাইলো না। আজকে ওনার যারা হয়তো বা শিষ্য আরো উপযোগী না, ওরা পাজেরো গাড়িতে চড়ে। পাজেরো গাড়ি টাকা রুজি করতে তো ভাই লাগে। এই ওনার বাবাই তো থুয়ে যায় নাই, কারো বাবাই থুয়ে গেলে বললো যে আমার বাবাই থুয়ে গেছে, তো দু একজনের বাবা থাকা কেউ ওর বাবাই থুয়ে যায় নাই। সবাই এই রেসপেন্সারি করছে, মনে করেন যে বিভিন্ন রাজনৈতিক পলিটিক্যাল রেসপেন্সারি করছে। আর ওনাদের সাদাবাজি তো আছেই। সাদাবাজি ওনারা যদি কেউ বলে যে আমার পলিটিক্স বা আমার সংসার আমি চালাই, আমার সংসার বসুন্ধরা চালায় না, আমার সংসার হয়তো বা ম্যাগনা গ্রুপ চালায় না, আমার সংসার হয়তো বা প্রাণ নারকেল চালায় না, আমার সংসার হয়তো বা বড় বড় গ্রুপ অফ কোম্পানিরা চালায় না, গার্মেন্টস ব্যবসায়ীরা চালায় না, বড় বড় ব্যবসায়ীরা চালায় না, তাইলে আমি মনে করবো যে একেবারে আমরা বোকা, ওনারাই অনেক বুদ্ধিমান, যে ওনাদেরই মাথায় বুদ্ধি বেশি, আমাদের বুদ্ধি নেই। ওনাদের থেকে অনেক বেশি বুদ্ধি আমাদের মাথায়। ওনারা কোথায় কোথায় হাঁটে সবই আমরা জানি। ওনাদের আয়বের হিসাব দেখ না যে ওনাদের সঙ্গে কিভাবে চলে, গুলশানে ঘুমায়, আর একদিন প্রেসিডেন্ট মনে করেন যে হয়তো বিদেশে করে রয়েছে। আজকে এই অবস্থা হইতো না। কোথায় আসছিলাম ভাই, আবার যাই, যে রাজনীতির ক্লাস। মাঝে মাঝে কিছু অন্য গল্প আসা পড়ে, যার জন্য অন্য গল্পটা করি, যে রাজনীতির ক্লাস। আমি আমার নিজের কানে শুনছি এবং টেলিভিশনে হয়তো বা বিটিভিতে নিজে দেখছি, উনি যখন বিভিন্ন প্রোগ্রামে যাইতো, খাল কাটার প্রোগ্রামে যাইতো, তখন ওই জায়গায় মানুষ অনেক ভিড় করতো, অভাব-অনটন ছিল। আজকালকার এই দিনের মতো দিন তো ছিল না, যে হয়তো বা কর্মসংস্থান ছিল না, স্বাধীনতার পরবর্তী দেশ, খুবই অভাব অনটন। ওই সময় এসে ক্ষমতা নিছে, ক্ষমতা তো উনি নেয় না, ক্ষমতা ওনাকে সিপাহীরা বসাইছে, সিপাহী জনতা বসাইছে। বসানোর পরে এই একদিনে ঘটলো, উনি এক গ্রামে গেল, যে হয়তো ওই খালকাটার প্রোগ্রামে গেছে। খালকাটার প্রোগ্রামে যাওয়ার পরে এখন গ্রামের মানুষ এসে ধরছে, স্যার আমাদের কিছু সাহায্য দেন, আমাদের কিছু সাহায্য লাগবে স্যার। তো উনি তো নিজেই চলতে পারেন না, উনি হয়তো বা যে কয়টা বেতন পায়, বেতনের বাইরে ওনার কোনো ইনকামই নেই। বলে যে তোমরা কি বলো, আমার তো বেতন যে কয়টা পাই, বেতনের বাইরে তো আমার কোনো ইনকামই নেই, আমি কোথেকে টাকা দিব, রাষ্ট্রের টাকা আমি কোথেকে দিব। বরঞ্চ কাজ করো, একটা কাজ কি করবো, যেটা হলো যে ওই যে তোমার বাড়িতে হয়তো আশেপাশে কোনো পুকুর আছে কিনা, পুকুরটা পরিষ্কার করো, পুকুরে মাছ ফলাও, মাছ ছাড়ো, পুকুরে মাছ ছাড়া মাছ চাষ করো, খেতে সবজি চাষ করো, খাদ্য উৎপাদন বাড়াও দেশে। আর আজকে পাঁচেরো গাড়িতে ঘুরে ঘুরে মনে করেন যে হয়তো বা ওই যে সংস্কার করতে যান, ওখানে যে আপনি যে আলী রিয়াজে পরে আসবেন, বিভিন্ন ডক্টরেট করা লোকদের পরে আসবেন, এই ক্ষমতা আপনাদের আছে নাকি? আপনি বলবেন যে আমাদের ডক্টরেট আছে, হয়তো ডক্টর মঈন খান, চলে না চলে না চলে না চলে না, এগুলা এরা আরো দক্ষ, এগুলা চলে না ভাই, দেখছি অনেক দেখছি, এগুলা এই বাদ দিতে হবে। ওই যে তখন কি করবো, কৃষকরা কি করবো, এই প্রেসিডেন্ট জিয়া রহমানের কথা অনুসারে আইসা পড়ছে যে স্যার যখন নিজেই চলতে পারে না বলে, তাহলে আর আমাদের দিবে কি, উনি যে আমাদের থেকে গরিব, আমরা আর কি গরিব, আমরা তো গ্রামে আরো ওনার থেকে ভালো আছি, ওনার থেকে বড় লোক, উনি তো আমাদের থেকে গরিব, উনি আমাদের দিতে পারবো না। বরঞ্চ ভালো বুদ্ধি দিছে, পুকুরে হয়তো বা মজা পুকুরটা ছিল, যেখানে হয়তো বা কচুরি পানা দিয়ে ভরা ছিল, ছোটকালে আমরা দেখছি, ওই কচুরি পানা পরিষ্কার করছে, কচুরি পানা পরিষ্কার করার পরে ওখানে মাছ চাষ করছে, এইভাবেই চলছে। জিয়া রহমানের রাজনীতি ছিল এটা।
এই এখনকার রাজনীতিবিদদের রাজনীতি যে ওরা অমন করে নাই, সংস্কার বোঝে না, কিছু বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। আমি খালি বলি যে বিএনপি বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে খালি গাড়ি বাড়ি গাড়ি বাড়ি আর হলো শিল্প প্রতিষ্ঠান বাড়াবো। ওকে, বাই বাই। আমার কথা শোনার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, দেখতে বলবেন, তাইলে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা। ধন্যবাদ, আপনাদের অশেষ ধন্যবাদ।